এর কোনো দরকার ছিল না পিসিমা। আমি তো পত্রবাহকের কাজ করবার জন্য মাসে মাসে মাইনে পাই। তবু উপরি পেলে তো মন্দ লাগে না, তাই জন্যই তো দিচ্ছি। একটা কথা মাথায় রাখবে, আমরা এই তিনজন ছাড়া কাক পক্ষীও যেন টের না পায়, মাথায় থাকবে। নাও। যা বলেছি মনে থাকে যেন। যা। আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি রে দাদু ভাই, সব বুঝতে পারছি। আরে তুই নাত বউকে বেশ ভালো করে এখানকার সব কথা লিখেছিস তো? আমি বুঝলে কি হবে, তোর বাবা যে সেই জেদ ধরে বসে আছে না, তাকে কি বোঝাবে? এদিকে তুইও জেদ ধরে বসে আছিস, খাওয়া দাওয়া সব ত্যাগ করেছিস, আর তোর বাবাও তুই খাচ্ছিস না বলে সেও খাচ্ছে না। আচ্ছা, এইভাবে কি কোনো সমস্যার সমাধান হয়? মাঝখান থেকে কি হবে? তোর শরীরটা ভেঙে যাবে, তোর বাবাও অসুস্থ হবে। আমায় ক্ষমা করো পিসি ঠাম্মা। যেই বাড়ি থেকে প্রফুল্ল এত বড় কলঙ্ক নিয়ে চলে গেল, সেই বাড়িতে প্রফুল্ল না ফেরা পর্যন্ত এই বাড়ির অন্ন আমি মুখে তুলব না, কিছুতেই না। বিন্দি পিসি, বিন্দি পিসি, বিন্দি পিসি, বিন্দি পিসি, বিন্দি পিসি, বিন্দি পিসি, তোমার কি হয়েছে বিন্দি পিসি? জানি না রে, কাল রাত থেকে খুব বমি হচ্ছে, উঠতে পারছি না। তুমি আসছো না দেখেই মা পাঠালো। মনে হচ্ছে হেদ বমি। বিন্দি পিসি, বদ্যি ডেকেছিলে? পাগলি মেয়ে, কে বদ্যি ডাকবে? আর বদ্যিকে প্রণামী দেবার মতো সামর্থ্যও তো আমার নেই। তুই অত ভাবিস না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি চুপটি করে শুয়ে থাকো, আমি দেখছি। পিপি, কোথায় যাচ্ছিস পিপি? শোন, আমি যাবো আর আসবো। নাও ওঠো, এই জড়িবুটিগুলো খেয়ে নাও। ওসব খেয়ে কি হবে? আমার যদি ডাক এসে থাকে, তাহলে তোর জড়িবুটিতে কি আর আটকাবে রে পিপি? এত কথা বলো না, তোমার কিচ্ছু হবে না। এটা খেলেই তুমি ঠিক হয়ে যাবে। নাও ওঠো। নাও, এবার শুয়ে পড়ো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তুই নিশ্চয়ই আগের জন্মে আমার মা ছিলি রে, তাই এ জন্মেও আমার এত সেবা করছিস। তুমিও তো আমাদের জন্য কম করনি বিন্দি পিসি। তুমি পাশে না থাকলে মা একাকী সব দিক সামলাতে পারতো? সে সব দিনগুলোর কথা ভুলে যাব? তোমার কিচ্ছু হবে না, তুমি শীঘ্রই ঠিক হয়ে যাবে। আমি সময় মতো এসে ওষুধ খাইয়ে যাব। নাও, এবার চোখটা বন্ধ করো দেখি, তুমি একটু ঘুমো।
বিয়ে তো আপনি আজকে বললে কালকে দিতে পারেন রায়মশাই। পাত্রীপক্ষ একদম এক পায়ে খাড়া। তাদের মেয়ের এরকম জমিদার বাড়িতে বিয়ে হলে তারা তো বর্তে যাবে। সত্যি কথা বলতে কি, এইরকম গুণের মেয়ে আমি দ্বিতীয়তে দেখিনি। আপনার ছেলের পক্ষে একদম উপযুক্ত। যারটার সঙ্গে তো আর আপনার ছেলের বিয়ে দেওয়া যায় না। তা তো বটেই। একই ভুল তো আমি বারবার হতে দেব না। না, চিন্তা তো আপনার ছেলেকে নিয়ে। ও তো ওই কুলোটার মেয়েটাকে এখনো ভুলতেই পারি। আমার ছেলের চিন্তা আমার ওপরেই ছেড়ে দিন না রত্নমশাই। সব দুদিনের হুজুর। নতুন বউকে পেলে ব্রজ পুরনো বউকে এমনি ভুলে যাবে। মা মেয়ের খবর কিছু রাখেন নাকি? বিলক্ষণ নাকি? ওদের দুজনের খবর তো আমার হাতের তালুর মুঠোয়। দিব্যি আছে, মা মেয়ে বেশ আছে। মেয়েকে যে শ্বশুর বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে তার জন্য কোনো হেলদোলও নেই। আর থাকবি বা কেন? ওরা তো জানে যে সত্যি বেশি দিন চাপা থাকতে পারে না। না না ন্যায় রত্নমশাই, ওদের কিছুতেই শান্তিতে থাকতে দেওয়া যাবে না। যাদের জন্য আমার সংসারে এত অশান্তি, যাদের জন্য আমার ছেলেটা উপোস করে না খেয়ে শুকিয়ে মরছে, তারা দুবেলা পেট পুড়ে খেয়ে শান্তিতে থাকবে, এটা তো হতে দেওয়া যায় না। হ্যাঁ রত্নমশাই, আপনি এমন কিছু ব্যবস্থা করুন যাতে ওরা সারা জীবন বুঝতে পারে যে হরবল্লভ রায়ের ক্ষতি করলে তার পরিণাম ভয়ঙ্কর হয়। আগে আপনি যা বলবেন, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আসলে আমিও তো তাই চাই। কিরে কানাই, তুই অন্ধরা কেন? আমার সব পত্র তো সেরেস্তা থেকেই অন্দরে আমার কাছে চলে যায়। কি হলো কানাই? কি রে, তুই কি বোবা হয়ে গেলি নাকি? হ্যাঁ, উত্তর দে। আগে অন্ধরে গেছিলাম কারণ হ্যাঁ, কারণটাই তো জানতে চাইছি, বল। ডেকে পাঠিয়েছিলেন যে। কে 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 ডেকে পাঠিয়েছিলেন তোকে? কে? না মানে ওই মানে? ওই কে? ওই আমি 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 রাধা মাধবের পুজোর ফুল একটু কম পড়ে গেছে। কানাই বামুনের বেটা, তাই ভাবলাম ওকে দিয়ে ফুল বেলপাতা আনিয়ে নি। তুই জানা, তুই আবার দাঁড়িয়ে আছিস কেন? জবাব দিবি পরে করবি। ঠাকুরের পুজোর তো আর দেরি হতে পারে না। যা যা। যাই, আমিও যাই, ঠাকুরের জোগাড়টা করি গে। বলছিলাম রায়মশাই, তাহলে আমিও যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন। যা কথা হলো মেয়ের বাড়িতে ঠিক তাই তাই বলবেন। আর আমার ছেলেকে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। যথাসময় বর পৌঁছে যাবে বিয়ে করতে। ঠিক আছে। তাড়াতাড়ি পড় না, কি কি লিখেছেন? দাঁড়া বাবু দাঁড়া, আমি শুধু অক্ষর চিনি, অমন গড় গড় করে পড়তে পারি না। না, ওটা ছিল না জেঠিমা, ওটা আমার স্বামী পাঠিয়েছে। ওটা যে তার স্মৃতি।